গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো সুজির ভাজা মিষ্টি। সুজির ভাজা মিষ্টি বানানোর জন্য কী কী উপকরণ লাগছে, কীভাবে বানাবো, সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। দেখো বন্ধুরা, সুজির ভাজা মিষ্টি বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 বাটি সুজি, এখানে নিয়ে নিয়েছি 1 চামচ ময়দা, 1 বাটি দুধ, যতটা লাগবে নেব। তোমরা চাইলে লিকুইড দুধ না থাকলে পাউডার দুধেও করতে পারো, বাস আর কোনো উপকরণ লাগবে না। আর আরেকদিকে আমি চিনির শিরা বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, চিনির শিরা বসিয়ে দিয়েছি 2 এলাচ, 1 বাটি চিনি আর 1.5 বাটি জল দিয়ে চিনির শিরাটা বসিয়ে দিয়েছি। এবারে আমি প্রথমে সুজিটাকে ভেজে নেব একটু গাওয়া ঘি দিয়ে। নিয়ে নিলাম 1 চামচ মতন গাওয়া ঘি। এরপর ঘিটা একটু গলে গেলে পরে দিয়ে দেবো সুজিটা। দেখো বন্ধুরা, চিনির শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দেবো। আর এইদিকে আমি ঘি দিয়ে সুজিটাকে হালকাভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, সুজিটা আমার ভাজা হয়ে গেছে হালকা, একদম হালকাভাবে। এবারে আমি দিয়ে দেবো দুধ। তোমরা তাহলে জল দিয়েও দিতে পারো, জল ব্যবহার করতে পারো। এরপর আমি একটা শুকনো ডো তৈরি করে নেব। দেখো বন্ধুরা, সুজির একটা ডো তৈরি হয়ে গেল। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবারে আমি অন্য একটা জায়গায় তুলে নেব। দেখো বন্ধুরা, আমি ঢেলে নিয়ে হালকা ঠান্ডা হয়ে এসছে। এরপর দিয়ে দেবো 1 চামচ মতন ময়দা। এরপর ময়দাটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, ময়দাটা দিয়ে সুজিটাকে আমি মেখে নিচ্ছি। হালকা গরম আছে, সেই অবস্থাতেই মেখে নিতে হবে, তবেই মাখাটা খুব ভালো হবে। এইভাবে আমি ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, আমি খুব ভালোভাবে মেখে নিয়ে একটা চৌকো শেপ দিয়ে দিয়েছি। তোমরা যেরকম চাইবে দিতে পারো, তার জন্য নয়। এবারে আমি এইভাবে ভাগ ভাগ করে কেটে নেব। দেখো বন্ধুরা, আমি ছুরির দ্বারা এইভাবে আমি চৌকোনা করে কেটে নিই। এবারে আমি কড়াইয়ে তেল বসিয়ে দেবো গরম হতে। দেখো বন্ধুরা, কড়াইয়ে আমি রিফাইন অয়েল গরম হতে দিয়ে দিয়েছি। গরম হয়ে এসছে। এবারে আমি একে একে দেখো ছাড়িয়ে নেব। দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে অতি অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কীরকম লেগেছে। এবারে আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। এভাবে আমি সমস্ত সবগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি সবগুলো দিয়ে দিলাম একবারে। ভেবেছিলাম দুবারে করব, তো দেখলাম না হয়ে যাচ্ছে, তাই আমি একবারেই দিয়ে দিলাম। এবারে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, কতগুলো আমি তুলে নিলাম ভাজা হয়ে গেছে বলে। আর বাকিগুলো তুলে নেব। একসাথেই দিয়েছিলাম, কিন্তু যেগুলো একটু বেশি লাল লাল হয়ে গেছে সেগুলো তুলে নিয়েছি। এবারে এইগুলোকেও তুলে নেব। দেখো বন্ধুরা, ভেজে তুলে নিলাম। দেখো কতটা দেখতেও সুন্দর হয়েছে, আর খেতেও ততটা সুন্দর হবে। আমি এদিকে যে শিরাটা তৈরি করেছি, শিরাটা আমি গরম হতে দিয়ে দিলাম। এবারে শিরার মধ্যে আমি একে একে ঢেলে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, দিয়ে গ্যাসটা অফ করে দেবো। দেখো বন্ধুরা, চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম। আমি 1 মিনিট মতন ফুটিয়ে নেব। কিছুক্ষণ বলতে 1 মিনিট, খুব বেশি ফুটালে হবে না। 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো। দেখো বন্ধুরা, গ্যাসটাকে আমি অফ করে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব, তারপর তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, সুজির ভাজা মিষ্টি রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো যদি লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, বন্ধু হয়ে তোমরা আমার পাশে থেকো।